খালেদা জিয়ার এই মহাপ্রস্থান, এই ক্ষতি কখনোই মানে আপনার খুশি ওঠা সম্ভব না। কারণ উনি ইতিহাসের এমন একটা চরিত্র, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, পরবর্তী জীবনে যিনি তার স্বামীর মৃত্যুর পর সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে তিনবার। এরপরে তিনি আবার চরম নির্যাতনের মুখে পড়েছেন, জেলে গিয়েছেন, সন্তান হারিয়েছেন। এত ধরনের উত্থান পতনের মধ্যেও কখনো মাথা নত করেন নাই, এবং যিনি জনগণের মধ্য থেকে আপসহীন নেত্রী হিসেবে গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যিনি আপসহীন নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সুতরাং ওনার মতো আরেকজন হওয়া সম্ভব না। ওনার অবস্থান উনি নিজেই। আজকে আমরা অভিভাবক হারিয়েছি। দেখেন, এত কষ্ট করেছেন উনি, সান্ত্বনা এতটুকু যে উনি ফ্যাসিবাদের পতন দেখে যেতে পেরেছেন। যারা তাকে নিঃশেষ করতে চেয়েছিল, যারা তাকে দেশ ছাড়া করতে চেয়েছিল, ইভেন আমাদের কাছে হয়তো স্পষ্ট প্রমাণ নাই, কিন্তু লক্ষণ আছে। অনেকে বলেন যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার চরিত্র হনন করা হয়েছে। দেখেন, তাকে আজকে আমরা মানে শোকাভিভূত, কিন্তু ক্ষোভ প্রকাশের ভাষা নাই যে তাকে আপনার দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার জন্য একটা মিথ্যা ফেক মামলা দিয়ে তাকে অপমান অপদস্থ করা হয়েছে। তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। মানে বেগম জিয়ার সাথে কি করা হয় নাই, তার সন্তানের মৃত্যুর, তার গৃহহারা হওয়া, তার স্বামীর মৃত্যু, তাকে মিথ্যা মামলায় কারাগারে ফাঁসানো, এই ধরনের সব কিছু সাথে তিনি অটল পাহাড়ের মতো ছিলেন। সর্বশেষ ওনার সাথে যেদিন সশস্ত্র বাহিনী দিবসে দেখা হয়েছিল, আমার স্ত্রী আমার সাথে ছিল, আমার স্ত্রী তার সাথে ছবি তুলেছেন। ওনার যে হাসি মাখা মুখ আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি উনি তখনও খুব অসুস্থ হওয়া সত্ত্বেও উনি এসেছেন মানুষের সাথে। আমরা যতটুকু শুনেছি, জানি না সত্য মিথ্যা, ডাক্তাররা ওনাকে নিষেধ করেছিলেন। তারপরে উনি, যেহেতু এখানে সবার সাথে দেখা হবে, তারপরে উনি ওনার শারীরিক অবস্থানের বিরুদ্ধে উনি এসেছিলেন। তো আমাদের সৌভাগ্য যে শেষ সাক্ষাৎটা তার সাথে আমাদের হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন, এবং তার যে নেতৃত্ব এবং তার যে গুণাবলী, তিনি যে সবাইকে ধারণ করতে পারতেন, সেটা আমাদেরকে সারা জীবন পথ দেখাবে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার বেহেশত কামনা করছি, ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।